শীতকালে প্রচুর সবুজ শাকসবজি বাজারে আসে। তার মধ্যে শিম কিন্তু একটি অতি জনপ্রিয় সবজি। আর এই শিম এই শীতকালে এই সময় খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ আমি শিম দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে আমি বানাচ্ছি শিম ভর্তা। শিম ভর্তা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ শিম এই রকমভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। আর শিমগুলোর সামনের দিকটা আর পিছনের দিকটা আমি খুব ভালো করে যে আঁশগুলো থাকে সেই আঁশটা কেটে ফেলে দিয়েছি। এবার শিম ভর্তা করব বলে আমি একটা বাটিতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তবে জলের পরিমাণ কিন্তু আমি এখানে খুব একটা বেশি দেব না, মানে মোটামুটি শিমটা সেদ্ধ হতে হতে পুরো জলটা যাতে শুকিয়ে যায় সেই পরিমাণেই আমি জল দেব, নাহলে কিন্তু জলের সঙ্গে শিমের পুরো খাদ্যগুণটা বেরিয়ে যাবে। 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি শিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। শিমগুলো ওদিকে সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হতে হতে এদিকে আমি অন্য একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই ভর্তা বা বাটা এই ধরনের রান্না কিন্তু সর্ষের তেলে করলে এর স্বাদটা অসাধারণ হয়। আমি এখানে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 খানা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, বলতে পারেন পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ যেহেতু পেঁয়াজটা ভাজা, তো এই জন্যে আমি শিমটা সেদ্ধ হতে হতেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দেখুন যেই বেশ সুন্দর লাল লাল কালার ধরে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 15 থেকে 16 কোয়া রসুন। রসুনটা আমি প্রথমে দিইনি যাতে পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুনটা পুড়ে না যায়, কারণ পেঁয়াজটা ভাজতে তো একটু বেশি সময় লাগে, সেই জন্যে। রসুনটা দিয়েও মিনিট 2 আমি আরও লো টু মিডিয়াম ফ্লেমে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। রসুন আর পেঁয়াজ দেখুন আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ আর রসুনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওদিকে দেখুন শিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন শিমটা সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার শিমটাকে আমি 5-7 মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট রেখে দেওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ভাপিয়ে নেওয়া শিমগুলোকে দিয়ে শিমগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন শিমের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আবারও আমি গ্যাসটা অন করে দিয়েছি এবং ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি আবারও কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের যতটা খান সেই হিসেবে কিন্তু দেবেন। এছাড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে শুকনো লঙ্কাগুলোকে আমি বেশ সুন্দর একটু মচমচে করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি শুকনো লঙ্কাগুলোকে সমস্ত তেলের থেকে তুলে নিলাম। সমস্ত শুকনো লঙ্কাগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি শিম যেটা বেটে নিয়েছিলাম সেই বেটে রাখা শিমটা দিয়ে দিয়েছি। শিমটা দিয়ে আমি এবার শিমটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না শিমটা পুরোপুরি একদম কড়ার গা ছেড়ে দেয় আর শিমের মধ্যে যে জল জল ব্যাপারটা আছে সেটা যেন একদম চলে যায়।
খুব ভালো করে আমি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে শিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে কিন্তু হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মিনিট 5 খুব ভালো করে আমি শিমটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন শিমটা একদম কড়ার গা কিন্তু ছেড়ে দিচ্ছে, কড়াই কিন্তু আর লাগছে না, আর কতটা জলটা শুকিয়ে একদম কমে গেছে। এবার সেই সমস্ত শিমটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। প্লেটের মধ্যে তুলে নিয়ে এবার এই শিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা রসুনগুলো, দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি নুন। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে নুনের সঙ্গে আমি কষলে নিচ্ছি, যাতে খুব ভালো মতো এগুলো ম্যাশ হয়ে যায়। রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালো মতো ম্যাশ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার খুব ভালো করে আমি সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমার দারুণ টেস্টি শিমের ভর্তার রেসিপি। এবার আমি এর ওপরে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল, আর ওপরে একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা আর একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে। তাহলে আজকের আমার এই শিম ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।